এই নাও, এটা তোমার জন্য। তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্টে এসে ওইখানে খেতে যাবো বলছি। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ঠিক আছে চলো। ঠিক আছে তাহলে ঘুরে দিয়েছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। আপনাদের আর কিছু লাগবে? বলো আর কি খাবা? আমি আর কিছু খেতে পারবো না, আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। স্যার বিল? হ্যাঁ হ্যাঁ। আমি একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই? ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে। তুই মাকে কি ফোন পে দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটো নিচ্ছি। তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমার শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। হ্যাঁ, অনেক শখ পূরণ করেছি, আর করতে হবে না। ধরো। কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি, যতদূর পারি চেষ্টা করব। ও, চাচি কেমন আছে এখন? ওই আগের মতোই। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? এক্ষুনি টাকা করে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো। ও, ওর কাছে টাকা নিছো বলে তোমার গায়ে পাচ্ছি, আর লোকের কাছে টাকা দিতে তোমার লজ্জা লাগে না? শুধু তুমি একটা কাপড় যে বড় সাহেব লোককে দেবে খুব ভালো কাজে রাখবা। সালমা, ছোটবেলায় আমি তোর মাথায় মুছে দিতাম, আর আজ তুই আমার মাথায় মুছে দিচ্ছিস। বাবু, আমার কিন্তু তোদের খুব কষ্ট হয় তাই না? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? 3 দিন হয়ে গেল যাওয়া, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। ও আর আসবে না মা, আমাকে ছেড়ে চলে গেছে। অনিলের আগের মাথা দুটো কথা বলিয়ে ফেলেছে, তাহলেও তো রাগ করলে হয়? না মা, সেদিন ও একটু বেশি বলে ফেলেছিল, তাই আমি রাগ সামলাতে না পেরে ওকে একটা চড় মেরে ফেলেছিল। তুই এক্ষুনি কি বৌমাকে নিয়ে আয়গা। যা মধু, সালমাকে বুঝে বুঝে নিয়ে আয়গা, আর মাপ চেয়ে ঠিক আছে, চলো আমি তোমাকে খাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাশুবাব, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি ঘরে কি বসো, আমি আসছি। কালকে ওই খাতাগুলো নিয়ে আসবে যেখানে আগের মাসের হিসাব আছে। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা না হয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনি খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছেলে। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি হচ্ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছে। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাটছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি, আর কটা গাইবা হয়। তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা, এটা কোনো মতেই সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা? কি আবার তোর বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। শিল্পো, কিসের অধিকার পেয়েছো তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত খাবার দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমা আমার বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা। নাকি কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরণ জন্য পাঠাবো নাকি? মার খাওয়া মানে কি? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার মেয়েকে হাত তুলেছো। আসলে সালমা সেদিন আমার মার ব্যাপারে অনেক উল্টো পাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে দিয়েছি। তুই আমার অন্যায় করেছিস আমার মেয়ে। তুমি তাকে আমাকে সারা জীবন টেনে টেনে পাঠাবো নাকি? আর একটা কথা বলবেন না আমার মায়ের ব্যাপারে। তাড়াতাড়ি সালমাকে ডাকেন, আমি এক্ষুনি ওখানে বাড়ি চলে যাবো। সালমা, সালমা। কি হলো, চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কাটছিস না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা, মা বারবার তোমার কাছে জিজ্ঞেস করছে। হাত ছাড়া বলছি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি সে নরক আমি আর জীবনেও ফিরে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজি নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ছেলেটা সুন্দর না? আমি দেখে কি করবো? তোর জন্য ছেলে দেখেছি, তুই দেখবি না তো কে দেখবে? বল কেমন দেখতে, পছন্দ হয়েছে তোর? আমি এখন বিয়ে করবো না মা। তাই বলে হয়? সারা জীবন পড়ে এসছি, কতদিন থাকবে এভাবে? সারাদিন মন খারাপ করে বসে থাকিস, আমাদের খারাপ লাগে না? কিন্তু মা, আমি তো টনিকে ভালোবেসেছিলাম। তোর মতো বয়সে আমিও একজনকে ভালোবাসতাম। রাজু নাম ছিল ছেলেটার। রাজু অনেক গরিব ছিল, ওকে বিয়ে করার জন্য বাড়িতে আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু কোনো মতেই বিয়েটা হতে দেয়নি। ওদের পছন্দ মতো তোর আব্বুর সাথে আমাকে বিয়ে করতে হয়েছে। তুই জানিস রাজুর এখন কি অবস্থা? কি? রাজু এখন রিক্সা চালায়। শুনেছি ওর দুটো মেয়ে আছে, টাকার অভাবে মেয়ে দুটো বিয়েও দিতে পারেনি। অনেক কষ্টে দিন কাটে ওদের। আর দেখ এদিকে আমরা কত সুখে আছি। মা শোন মা, মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই ছেলেটা আমেরিকায় চাকরি করে, বিয়ের পরে তোকেও সঙ্গে করে নিয়ে যাবে। স্যার আমার কথা ছেড়ে দিল। ঝামেলা করিসনি, আমি কিনে দেবো পর। টনি, আজ তো যে ছুটি, যা তোর বাড়ি চল যা। দুঃখ করিসনি ভাই, দুনিয়াটা এরকমই। এখানে কারোর পকেট ফুটো থাকলে টাকা হারানোর আগে সম্পর্ক হারিয়ে যায়।